গ্রামের এক কোণে ছিল এক রহস্যময় নীল পুকুর। দিনের বেলায় নিরিবিলি, কিন্তু রাত নামলেই যেন অন্য রূপ। প্রতিদিন মাঝরাতে শোনা যেত এক শিশুর কান্না। গ্রামবাসীরা ভয় পেয়ে দূরে থাকত। কিন্তু দীপু, এক সাহসী যুবক, ঠিক করল সে পুকুরের রহস্য ভেদ করবেই। চাঁদের আলোয় দীপু এক রাত নীরবে পুকুরের পাশে দাঁড়াল। কান্নার শব্দ ক্রমে স্পষ্ট হতে লাগল। হঠাৎ পুকুরের জলে দেখা দিল এক ছায়া। ছায়াটি ধীরে ধীরে রূপ নিল এক ছোট্ট শিশুর। তবে সে শিশু ছিল না জীবিত, সে ছিল আত্মা। তার কণ্ঠে করুণ আরতি। আমি কাউকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেছি, কেউ বুঝল না আমাকে। দীপু ভয় পেলেও পিছু হটল না। সে বলল, তুমি এক মহান কাজ করেছিলে, আজ আমি তোমাকে সম্মান জানাই। আত্মার চোখে শান্তি ফুটে উঠল। সে বলল, তোমার বিশ্বাসই আমার মুক্তি। দীপু তারপর মেয়েটির আত্মাকে মুক্তি দিয়ে দিল। আস্তে আস্তে সেই মেয়েটির আত্মা মুক্তি পেয়ে গেল। আর আস্তে আস্তে আকাশের দিকে মিলিয়ে গেল আত্মাটি। হঠাৎ সব কিছু নীরব হয়ে গেল। পুকুরটা যেন আরো শান্ত, আরো নীল হয়ে উঠল। সেই দিন থেকে আর কখনো কান্নার শব্দ শোনা যায়নি। কারণ সাহস, সহানুভূতি আর বিশ্বাস মিলেই আসে অন্ধকারের রূপ। আর মেয়েটির কারোর ভালো করতে গিয়েই মৃত্যু হয়েছে। তাই তার আত্মা ও একজন ভালো মানুষের মাধ্যমেই মুক্তি পেয়ে গেল।